হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আলু তুলেছি বাগান থেকে। তুলে ছোট বড় বেছে ঝোড়ায় গামলায় রেখেছি। এগুলো এখন খাটের তলায় মানে খেলিয়ে রাখা হবে যাতে পচে না যায়। তো দেখো, ওই ঝোড়াতে আছে ছোট আলু, গামলিতে আছে বড়, আর তারপরে ওখানে আছে দেখতে পাচ্ছ চিংড়িতে। এগুলো একদম বাচ্চা ছোট ছোট গুঁড়ি আলু। এই আলুগুলো গুঁড়ো, ছোট ছোট আলু। সেটাই বলছি মাকে দাও। আর এছাড়া আছে কিছু মানে পোকামাকড় লেগেছে যেগুলো জুয়ে, সেই সব আলু এক সাইডে রাখা আছে। তো সব রকম আলু মিলিয়ে এই এখনো তুলতে বাকি রয়েছে আলু। মাকে বলছি আলুগুলো ছোট ছোট করে চাকা করে কাটবে, ভাজা খেতে খুবই ভালো লাগে ছোট আলু। তারপরে দেখো, গাছে হয়েছে একটা লাউ, অনেকগুলোই হয়েছে, তো এইটাই বড় হয়েছে, আরগুলো সব ছোট ছোট। তো লম্বা লাউ, দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো একজনের কাছে দিয়েছি ক্যামেরাটা ধরতে, আর আমি কাটছি। বলছি ক্যামেরাটা ধরো, আমি একটু লাউটা কাটি। তো সেই দিদিটা ক্যামেরাটা ধরেছে আর আমি কাটছি লাউ। তো লাউটা দেখো কতটা বড় হয়েছে। আর বাগানে দেখো অনেক রকম সবজি কিন্তু আমি দিয়েছি। তো লাউ কাটার পরে তুলবো আলু। তো দেখো, দা নিয়ে চলে গেছিলাম, দাটা রেখেছি বগলে। তারপরে দেখো লাউটা রেখেছি। তারপরে কুল গাছটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কুল গাছে প্রচুর কুল ধরেছে, অনেকগুলো নামিয়েছে। কুল গাছের ভিডিও তোমাদেরকে দেবো, কুল নামানোর ভিডিওটা। তো এখানে দেখো আমের বোল এসছে, আম গাছে গুঁড়ি গুঁড়ি আমও এসছে। এখানে আছে লেবু গাছ, এটা হচ্ছে মুসম্বি লেবু গাছ। মুসম্বি লেবুর মানে ফুল এসছে এই প্রথম, মানে লেবুর ফুলটা ধরেছে। তারপর দেখো ওলকপি ধরেছে কত বড় বড়, অনেকে বলে কি শালগম নাকি কি বলে, আর আমরা বলি ওলকপি। তো ওলকপিগুলো প্রচুর বড় হয়েছে। এবারে আলু হতে দেয়নি ওলকপির জন্য, ওলকপিগুলো এত সার খেয়ে খেয়ে বড় হয়ে গেছে যে আলুগুলো সার পায়নি, যার জন্য আলুগুলো এবারে আমার অন্য অন্য বছরের থেকে আবার কম হয়েছে। তো দেখো ওলকপির সাইজটা দেখো, খালি এর থেকেও বড় বড় একটা মনে হয় 1 কেজি 500, এগুলো ছোট। তো এই সাইডে আছে দেখুন, ক্যামেরার মধ্যে ছোট লাগছে কিন্তু ভালোই বড় বড় ওলকপিগুলো। তারপর চলে আসলাম আলু তুলতে। প্রচণ্ড রোদ্দুর বন্ধুরা, হেভি রোদ্দুর, কিন্তু এই রোদ্দুরের মধ্যে চলে আসলাম আলু তুলতে। আলু গাছগুলো মরে গেছে, এরপর না তুললে আলু দাগ হয়ে যাবে, জুঁয়ে লেগে যেতে পারে, হোগড়ো মানে ছিদ্র করে দিতে পারে। সেই কারণে আলুগুলো তুলে ফেলছি। তো মাকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরতে, মা ধরতে পারছে না, তো বলে দিচ্ছে এইভাবে এইভাবে ধরো। তো ক্যামেরাটা আবার ঠিক করতে গেলাম, ঠিক করে ধরতে ধরতে মানে বলতে গেছি আর কি, ঠিক করে ধরে দিয়েছি, ধরছে মা। আর আমি ছোট্ট একটা বাচ্চা কোদাল নিয়ে চলে এলাম আলু তুলতে। তো আবারও বোধহয় একটু সমস্যা হয়েছে, আবার ধরতে গিয়ে ঠিক করে দিতে গেলাম। এবারে তুলবো আলু। তো দেখো আমার কোদালটা কতটা বড়, ছোট্টটা কোদাল দিয়ে আলু তুলছি। রৌদ্র এত রোদ্দুর যে তাকানোই যাচ্ছে না। তো দেখো ঝাপসা লাগছে রৌদ্রে, কিন্তু ক্যামেরা করলে পরিষ্কার মানে ছবিটা ঝাপসা 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 মনে হয়, এত পরিমাণে রোদ্দুর। তো ভাবলাম আলু যখন তুলছি মানে একটা ভিডিও বানিয়ে থুই, তাই জন্য ভিডিওটা বানাচ্ছিলাম। তো ছবি দেখো কেমন মনে হচ্ছে, যেন ঝাপসা ঝাপসা এরকম মনে হচ্ছে, আমার চোখে লাগছে। তোমাদের চোখে কেমন লাগবে বলতে মানে জানি না। এই আলু দেখো, সাইজটা দেখো আলু। এইভাবে কিন্তু আমরা আলু তুলি। অন্য অন্য বছর যে হারে আমার আলু হয়, এবছর কিন্তু আলু হয়নি, যার জন্য মানে যে কারণটা হলো কপি দিয়েছি, বাঁধাকপি ওলকপি
বিট এইসব দিয়ে আমার মানে ওরাই সারটা খেয়েছে, আলু আর বড় হয়নি এবারে। তো মাকে ধরতে বলেছি, ক্যামেরাটা দেখো, ক্যামেরাটা ধরেছে এমনভাবে যে যে আলুটা তুলছি মাটির থেকে সেটা দেখতে মানে দেখা যাচ্ছে না, ধরে না। তো এবার ধরতে বলছি, একটু ভুলভাল হয়ে যাচ্ছে ধরায়। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমার সাপোর্ট করো, আর ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে একটু ভালো লেগে যাবে। চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কিন্তু একটা ভিডিও বানাতে তো অনেক সময় লাগে। তারপরে সে ভিডিওটাকে এডিট করা, আপলোড দেওয়া, তার মধ্যে অনেক সংসারের কাজকর্ম রয়েছে, অনেক সমস্যা রয়েছে। সব কিছু করার পরে ভিডিওটাকে মানে তৈরি করতে হয়। তার মধ্যে ক্যামেরা ধরারও লোক নেই, একা একাই সব কিছু। যখন যাকে পাই একটু ধরে মানে বললে ধরে দেয়, সবসময় তো আর লোক পাওয়া যায় না, একা একা সব কিছু করতে হয়। তার জন্য হয়তো ডেইলি ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো দেওয়ার চেষ্টা করো, তোমরা যদি দেখো কমেন্ট করো তাহলে দেওয়ার চেষ্টা করবো। তোমরা তো লাইক কমেন্ট করছো না, ভালো লাগছে না নাকি তোমরাই জানো। তা কমেন্ট করতে তো পারো, কমেন্ট করলে তো তোমাদেরকে আমি রিপ্লাই দিতে পারি, তোমাদের ভিডিওগুলো গিয়ে দেখতে পারি। তো তোমরা তো কমেন্টও করো না, লাইকও করো না, তো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো, আর কি বলবো। তো দেখো ক্যামেরাটা এমনভাবে ধরেছে যে মুখটা উঠছে, আলুগুলো তুলছে, এটা দেখা যাচ্ছে না। কী করবো বলো। আম গাছে দেখো প্রচুর পরিমাণে বলে এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর ওই ধারটা দেখো খোলা খোলা, একদম ঘরের চালটা ঘোলা ঘোলা আসার কারণে প্রচণ্ড রোদ, যার কারণে মানে ছবিটা এরকম লাগছে। দেখতে পাচ্ছ মাঝে মাঝে ঝাপসা, মাঝে মাঝে পরিষ্কার লাগছে। তো গুটি গুটি আমও এসছে বন্ধুরা, ছোট্ট ছোট্ট আম। তা কতগুলো থাকবে কতগুলো যাবে বলা যাচ্ছে না এখন। তো আমটা থাকলে হলে তোমাদেরকে দেখো ভিডিও করে, ভিডিও বানাবো, আমের ভিডিও করে তোমাদেরকে দেখাবো। যদি তোমরা পাশে থাকো তাহলে, নাহলে কাদেরকে দেখাবো বলো। তোমরা যদি পাশে না থাকো, না দেখো, তাহলে আমি কাকে দেখাবো। যারা বড় বড় ইউটিউবার তাদের ভিডিও দেখো, আমরা ছোটোখাটো বলে আমাদের ভিডিও দেখতে হয়তো ভালো লাগে না তোমাদের। তারা খারাপ করলেও সেটা বেশ ভালোই লাগে, আর আমরা ভালো করার চেষ্টা করলেও আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে না, হতে পারে। বড় বড় ইউটিউবারদের ভিডিও ভালো লাগে, আমরা ছোটোখাটো তো সেই জন্য স্কিপ করে চলে যাও। আর কি বলবো, বলেছি বলে কিছু মনে করো না। তো দেখো বন্ধুরা, আলুর সাইজটা কি, আলু কিন্তু সেরকম বড় হয়ে ওঠেনি এখনো। অন্যদের আলুগুলো বেশ বড়ই হয়েছে, কিন্তু আমার আলু বড় হয়নি। এই কারণে আমার এই গাছপালা অতিরিক্ত ওলকপি, বাঁধাকপি সব আমার আলুর ভিতরে দেওয়া হয়ে গেছে। আলুর যেখানে আলু হয় তার মধ্যে এগুলো দেওয়া ভুলে গেছে। যদি না দিতাম আলু হতো ভালো, ওরাই কিন্তু সার খেয়ে নেয়, যার জন্য আলুগুলো বড় হতে পারেনি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা মানে লেগে গেছে আমার, কথাও বলতে পারছি না। কথাটা কেমন যেন মানে নাকের সুরে কথাটা আসছে। তারপরে কাশিও হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তো পাশে থেকে সাপোর্ট করো, আর কি বলবো। আর দেখি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভিডিও বানানোর চেষ্টা করব।